র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে থাকা ভিয়েতনাম কতটা শক্তিশালী তার প্রমাণ আবারও মিলল মাঠের ফুটবলে। কিম সাং সিকের শিষ্যদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই 3 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে কোণঠাসা করে রাখে ভিয়েতনামিজরা। তবে ম্যাচের শুরুতেই এক অনাকাঙ্ক্ষিত ধাক্কা খায় হাবিয়ার কাবরেরার দল। ভিয়েতনামের আক্রমণ রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জায়ান। 1-0-তে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর দূর, উল্টো ভিয়েতনামের একের পর এক আক্রমণে দিশেহারা অবস্থা হয় তারিক কাজী সাদউদ্দিনদের। ম্যাচের 38 মিনিটের মধ্যেই কিম সাং সিকের শিষ্যরা বাংলাদেশের জালে আরও দুবার বল পাঠায়। বিরতির আগেই 3-0 ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। সেকেন্ড হাফে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ভিয়েতনাম। তবে এই সময় বাংলাদেশের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা বেশ কিছু দারুণ সেভ দিলে ব্যবধান আর বাড়েনি। পুরো ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলা বাংলাদেশ কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেনি। মিডফিল্ড ও ফরওয়ার্ড লাইনের ব্যর্থতায় ভিয়েতনামের মাটিতে বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের। 31শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার নিয়ম রক্ষার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে ভিয়েতনামের বিপক্ষে এমন ছন্নছাড়া ফুটবলের পর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। সোয়েফ আহমেদ, ওয়ান স্পোর্টস।